नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके आमी आपनादेर सामने जे रेसिपिटी निये चले एसेछि आमरा साधारणत बाजार थेके किने निये आसि टमेटो सस। तो टमेटो सस बाड़ीते किभाबे बानानो जाय सेटाई आजके आपनादेर सामने तुले धरछि। এই সময় বাজারে কিন্তু খুব সুন্দর একদম দেখুন লাল লাল টমেটো বেরিয়ে গেছে আর এখন দামেও প্রচুর সস্তা, প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর একদম দেখুন কত সুন্দর পুরো লাল টমেটোগুলো। তা এই টমেটোগুলো দিয়ে এখন কিন্তু বাড়িতেই আমরা অনায়াসেই সস তৈরি করে নিতে পারি। তো বাজার থেকে আমরা সস তো কিনেই নিয়ে আসি, তো সেই সস যদি আমরা বাড়িতে তৈরি করি সেটা আরও ভালো হয় আমাদের জন্য। বাচ্চারা নানা রকমভাবে এই সস কিন্তু রুটি বলুন যে কোনো কিছুর সাথে ভাজাভুজি সবার সাথে সসটা খায়, সুতরাং বাড়িতে তৈরি করা সেটা কিন্তু অনেকটা হেলদি। তো আজকে এই সস তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি, এখানে বেশ কয়েকটা পাকা টমেটো নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। দেখুন ভিনিগার লাগবে, তো আমি এখানে ভিনিগার নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ একটা কুচো করে নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, আদা টুকরো নিয়েছি কয়েক টুকরো, আর এখানে যেটা রয়েছে এখানে দেখুন দারচিনি দুটো নিয়েছি, এলাচ আর তিনটে নিয়েছি লং, তাছাড়া লাগবে চিনি। তো আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে পিস করে নিয়ে চলে আসি, তারপর আবার ফিরে আসছি আপনাদের সামনে। বন্ধুরা টমেটোগুলো আমি পিস করে নিয়ে চলে এসেছি। একটা টমেটোকে 4 ফালা মতো করে নিয়েছি, কারণ এখানে বেশি কোচানোর দরকার নেই, এরকমভাবে যদি কেটে নেন তাহলেই হবে। তো এবার আমি যে প্রসেসটা করব চলুন সেটা দেখিয়ে দিই। এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে আমি প্রথমে টমেটোগুলোকে সব দিয়ে দেবো। এখানে আমি তেল কিন্তু ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন। ফার্স্টে সব টমেটোগুলো একসাথে দিয়ে দেবো। খুব সোজা এই টমেটো সস বাড়িতে তৈরি করা, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন সব টমেটো দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন এলাচ লং আর দারচিনিটা সেটাও দিয়ে দিলাম, তার সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আদার টুকরোটাও সেটাও দিয়ে দেবো, আর পেঁয়াজের যে টুকরো ছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য এখানে আমি দিয়ে দেবো নুন, টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন টমেটো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম নুন। এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। টমেটো দিয়ে জল বেরোতে থাকবে, তো সেই জলেই কিন্তু টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো সেই সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম নুনটা দেওয়ার পরে। এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখে নেওয়া যাক টমেটোটা কতটা সেদ্ধ হয়েছে। তো ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর জল বেরোতেও শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে টমেটো থেকে কতটা জল বেরিয়েছে, আর টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, সুন্দর রং আনার জন্য। এটা দিয়ে তো কোনো ঝাল হবে না, এটা শুধু রং আনার জন্য এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। আর এখানে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে নিয়েছি, নিয়ে কয়েক টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কার একটু ঝালটা, সস একটু ঝাল, সামান্য একটু ঝাল থাকে যে কোনো টমেটো সস। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নেব। সব কিছু দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে ভালো মতো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কেননা এটার একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তো এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তো চলুন এবার গ্যাসটাকে অফ করে দিই।
খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার জারে আমি ভরে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা স্মুথ একদম পেস্ট তৈরি করে নিয়েছি টমেটোর। আর এইবার এই যে টমেটো পেস্টটা করেছি এটাকে কিন্তু আমাকে ছেঁকে নিতে হবে। তো এর জন্য এখানে আমি বাটির মধ্যে একটা বড় এরকম জালি রেখেছি, এর মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব, নিয়ে আমি ছেঁকে নেব। ছাকার পরে এর থেকেও কিছু কিছু যেহেতু টমেটোর বীজ থাকে সেই দানা খোসা এগুলো বেরিয়ে আসে, তো এই জন্য ভালো করে ছেঁকে নিতে হবে। তো চলুন ভালো করে আগে আমি ছেঁকে নিই। একটা চামচের সাহায্যে সমানে এরকম নাড়তে থাকলে একদম নিচ থেকে সুন্দর পেস্টটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। চলুন এটাকে ছেঁকে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে এই টমেটোটাকে আমি ছেঁকে নিচ্ছি, একদম স্মুথ যে পেস্টটা সেটা বার করে নিচ্ছি। আর এখানে দেখুন কতটা এই বীজগুলো এগুলো বেরিয়েছে, তো এইগুলো কিন্তু ব্যবহার করব না। এবার যেটা করতে হবে, আমি আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো যে পেস্ট করে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কোনো রকম তেল কিন্তু এতে ব্যবহার করব না, আর জলও ব্যবহার করব না। দেখুন টমেটোর পেস্টটা শুধু দিয়ে দিলাম। একদম কম আঁচে সমানে নাড়তে হবে। এই সময় এখানে আমি দিয়ে দেবো ভিনিগার। আর ভিনিগারটা দিলে কি হবে, আমরা কিন্তু দীর্ঘদিন এই টমেটো কেচাপটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। সেই কারণেই কিন্তু ভিনিগারটা এখানে ব্যবহার করছি। দেখুন এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা যতটা টমেটো ব্যবহার করবেন সেই বুঝে কিন্তু ভিনিগারটা দেবেন। তো খুব ভালো করে একদম কম আঁচে সমানে নাড়তে হবে। আর এইখানেই কিন্তু একটু সময়টা লাগে, আর জোরে আঁচ দেবেন না, যেন একদম কম আঁচ দেওয়া থাকে। তো ভিনিগারটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেবো চিনি। নুনটা প্রথমেই দেওয়া ছিল, তো নুন আর এখানে দেব না। এখন সমানে আমি একদম কম আঁচে নাড়তে থাকবো। এবার এখানে আমি হাফ বাটি মতো চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করার পর কালারটা কিন্তু আরো সুন্দর আসবে ধীরে ধীরে যখন নাড়তে থাকবো। নর্মাল যে নুন সেটা আমি সেদ্ধ করার সময় টমেটো দিয়েছিলাম, তো এখানে আমি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে এর স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। তো অল্প বিট লবণ দিয়ে দেবো। দেখুন অল্প করে বিট লবণটা আমি এখানে অ্যাড করছি। এর সাথে আমি একটু গোলমরিচও এখানে অ্যাড করব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে সমানে এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো। চিনি দেওয়ার পরে মিশ্রণটা একটু পাতলা হবে, কারণ চিনিটা গলতে থাকছে। তো আস্তে আস্তে এটাই কিন্তু আবার গাঢ় হতে থাকবে। যতক্ষণ না সুন্দরভাবে গাঢ় হয়ে আসে ততক্ষণ কিন্তু এইভাবে সমান নাড়তে হবে। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনির জন্য। আর তাছাড়াও টমেটো যেটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু লাল দেখে যে টমেটোগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো ব্যবহার করবেন। কাঁচা পাকা যে টমেটো আছে ওইগুলো খবরদার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এত সুন্দর কালারটাও আসবে না, সসটাও ভালো হবে না। তো দেখুন এইভাবে সমান নাড়তে থাকবো। আপনারা পারফেক্ট টমেটো সস হয়ে গেছে কিনা কি করে বুঝবেন সেটা একটা জিনিস আপনাদের জানিয়ে দিই। তো দেখুন এই যে আমরা নাড়ছি, যখন নাড়তে নাড়তে ওপর দিকে কিছুটা অংশ আমরা সসটাকে তুলে দিচ্ছি। আর এই যে ওপরের যে সসটা লেগে রয়েছে দেখুন এখন কিন্তু খুবই পাতলা অবস্থা, দেখাই যাচ্ছে যে এটা এখনো হয়নি। যখন এরকম নাড়তে নাড়তে সমানে ওপরে দিতে দিতে এটা যখন গাঢ় অবস্থায় চলে আসবে, ডিপ কালারটা চলে আসবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের টমেটো সসটা সম্পূর্ণ রেডি। বা এইভাবে যে খুন্তি দিয়ে যখন নাড়ছেন খুন্তিটাকেও যদি এইভাবে ধরেন টমেটো সসটা যদি গড়িয়ে সমানে পড়ে যায়, দেখুন একদম পড়ে যাচ্ছে, তার মানে এটা এখনো রেডি হয়নি, এটা এখনো অনেকটা গাঢ় হবে। তো বন্ধুরা দেখুন টমেটো সস কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে।
এই যে ওপরে দেখুন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ়, আর সহজে কিন্তু নেবে আসছে না। আর আরেকটা কথা আপনাদেরকে জানাই, যখন আপনারা এইভাবে নাড়তে থাকবেন অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করবেন। হয় যদি সমানে নাড়তে অসুবিধা হয় ওপরে একটা ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে তুলে নাড়তে থাকবেন, আর না হলে কিন্তু সমানে এইভাবে নাড়তে হবে। যদি নাড়াটা বন্ধ করে দিয়ে আপনি কোনো সময় সামনে দাঁড়িয়ে থাকেন, এর কিন্তু প্রচণ্ড ছিটুতে থাকে, আর সেটা কিন্তু হাতে লাগলে আপনাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং সেই দিকটা অবশ্যই খেয়াল করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। আমি ওপরের দিকে কিছুটা টমেটো সস তুলে দিয়েছি, আর ওপরটা দেখতে পাচ্ছেন একদম গাঢ় হয়ে রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে সার্ভ করে ফিরিয়ে আসছি। চলুন গ্যাসটাকে অফ করে দিই। গ্যাসটা অফ করে দিলাম, আর একটু এইভাবে নেড়ে নেবো। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এরকম টমেটো সস তৈরি করে ফেলতে পারবেন। কত সুন্দর কালারটাও এসছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি একটুখানি টেস্ট করে নিয়েছিলাম যে নুন মিষ্টি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দারুণ টেস্ট হয়েছে, দেখুন কতটা গাঢ় হয়েছে। চলুন এটাকে আবার সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পারফেক্ট টমেটো সস কত সহজে বাড়িতে তৈরি করা যায়। খুব সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। আর এইরকম পারফেক্ট ভাবে টমেটো সস কিন্তু আপনারা নিজেরাই বানাতে পারবেন। দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। একবার হলেও বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন। তো চলুন আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।